অনেকে বলে মুরগি পালন করতে করতে বা মুরগিকে খাবার খাওয়াতে খাওয়াতে ফুতুর হয়ে যাচ্ছি, কী যে করব। মুরগি পালন করে আমার কাছে যে রিটার্নটা আসছে সেই রিটার্নটা একেবারে অপ্রতুল, যেটা থেকে আমার যে খাওয়া খরচ, মুরগির পিছনে যে শ্রম দিয়েছি সেটা উঠে আসছে না। মানে মুদ্রা কথা হচ্ছে যে লসও হচ্ছে না, লাভও হচ্ছে না। উপর থেকে যে খাটনিটা আমি খাটছি মুরগির পিছনে, তার যে গু পরিষ্কার করা, তাকে খাবার দেয়া, এই টাকাটা উঠছে না, মানে আমার পরিশ্রমের ফল আসছে না। তো কেন এটা হচ্ছে, কি কারণে হচ্ছে, এর অন্যতম কারণ বা কী, এবং কিভাবে আপনি এই খাওয়ার খরচকে মানে কমাবেন, আপনার ব্যয়টা বাড়াবেন, মানে আয়টা বাড়াবেন, আপনার ব্যয়টা কমাবেন। তো এই বিষয়ের উপরই আজকে ব্যাপারটা আলোচনা করব। যদি এখনও আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান অন করে দিবেন। তো দেরি না করে আমরা শুরু করি যে কম খরচে লাভবান হওয়ার মুরগির যে পালন পদ্ধতি বা ব্যবসায়িক যে ধারণা, এটা ব্যাপক এবং বিস্তার, যেটা আপনি যতক্ষণ না পালবেন ততক্ষণ আপনার কাছে নতুন নতুন আইডিয়া আসবে না। এই জন্য পাল্লার যে আইডিয়া সেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা প্র্যাকটিক্যাল সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ হবে, কিন্তু আপনাকে কিছু স্টাডি করেও কিছু ধারণা নিতে হবে। যখন আপনি ধারণা পাবেন তখন তো সেটা প্র্যাকটিক্যালে রূপ নেবে, এবার প্র্যাকটিক্যালে যখন রূপ নেবে তখন অবশ্যই আপনার মুরগি কাছ থেকে আপনি রিটার্ন পাবেন। তো এই জন্য আমরা মোটামুটিভাবে 6টি ধাপ মোটামুটিভাবে আপনাদের সামনে তুলে ধরব এবং এটাকে বিস্তারিত ব্যাখ্যাও করব। তো প্রথমে আমরা আসলে দেখার চেষ্টা করি বা শোনার চেষ্টা করি যে মুরগি পালনের যে পদ্ধতি, কম খরচে যে লাভ হওয়ার যে উপায়, এর মধ্যে প্রথম পরিকল্পনা হচ্ছে যে বাজার বিশ্লেষণ করে মুরগির চাহিদা ও দাম সম্পর্কে আপনাকে আগে ধারণা নিতে হবে। কারণ আপনি 1 মাসের যে মুরগিটা পালবেন বা 2 মাসে পালবেন, সে 2 মাস পরে বাজারের যে ভ্যালুয়েশনটা সেটা কমবে না বাড়বে, এটার মোটামুটি একটা আবহাওয়া পাওয়া যায় এবং সেটাকে আপনাকে করতে হবে। মুরগির জাত আপনাকে নির্বাচন করতে হবে। যেন তেন জাত নিয়ে এসে যদি আপনি মুরগি পালন করেন, সেই জাতের দাম না থাকলে আপনি কোত্থেকে পাবেন, তাই না? এই জন্য দেশি কিংবা ব্রয়লার অথবা সোনালী মুরগি যেটাই পালেন না কেন, ওটাকে আগে বুঝবেন এর মধ্যে ভালো জাত, খারাপ জাত। আপনি যদি মাংসের জন্য মুরগি পালন করেন তাহলে মাংসের জন্য যেটা খুব দ্রুত গ্রোথ হবে সেটা আপনি পালবেন। যদি আপনি মনে করেন যে ডিমের জন্য আপনি পালবেন তাহলে যেটা খুব বেশি ডিম দিবে বছরে আপনি সেটা পালবেন। আর যদি দেশি মুরগি পালেন তাহলে দেশি মুরগি মানে টিলির সাথে সাথে মোরগ বেশি করে পালবেন, কারণ আপনার যেটা ডিম পাড়া মুরগি সেটা তো থেকে গেল, অতিরিক্ত যে বেশ কিছু মোরগ থাকলো সেটা আপনি চড়া দামে বিক্রি করতে পারলেন, সেখান থেকে কিছু রিটার্ন আসলো। তো মুদ্রা কথা হচ্ছে যে আপনাকে ভেবেচিন্তে কিন্তু কাজটা করতে হবে। এই জন্য আপনার খরচটা আপনি যেমনটাই করছেন ওই 2-3 ধাপে আপনাকে খরচটা তুলতে হবে, তাহলে আপনি লাভবান হবেন। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে জায়গা নির্বাচন বা ঘর নির্বাচন। আমরা অনেকেই ঘর উল্টাপাল্টা জায়গাতে করি, ঠান্ডা, ভ্যাপসা, বাতাস আসে না, নিরাপত্তা, এই বিষয়গুলো কিন্তু এখানে থাকে। তো এমন জায়গাতে ঘর স্থাপন করতে হবে যেখানে ঠান্ডা এবং ভ্যাপসা এই ব্যাপারটা থাকবেই না, নিরিবিলি আবহাওয়া। আপনার মুরগি তো মানে পটি করবে, সেই পটিটা তো গন্ধ আছে, সেই গন্ধ অনায়াসে যেন রুম থেকে বাইরে চলে যায়, মুরগি যেন অনায়াসে ভালো জায়গাতে থাকে। কারণ আপনাকে বুঝতে হবে মুরগির যে পটি, যেটার গন্ধ, সেই গন্ধতে প্রচুর অ্যামোনিয়া তৈরি হয় এবং অ্যামোনিয়ার ফলেই কিন্তু মুরগিকে ঠান্ডা লাগে, মুরগিকে আদার্স রোগে আক্রান্ত হয়, একসময়তে রানীক্ষেত আক্রান্ত হয়ে বসে, গাম্বোরা, কক্সিডিওসিস এরা তো ফ্রি ধরেন। তো এই বিষয়টা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তৃতীয় বিষয়টা হচ্ছে যে মুরগির পরিচালনা এবং খাদ্য সংস্থান, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি মুরগিকে সঠিকভাবে পরিচালনা করতে না পারেন, সঠিক টাইমে কি খাবার দেবেন, কতটুকু দিবেন, কি অবস্থায় দিতে হবে, এই বিষয়টা যদি আপনি না জানেন তাহলে তো মুরগি বেশি খাবে, তাই না? মুরগিকে যত দিবেন তত খাবে, যত দিবেন তত খাবে, তাহলে তো আপনার ওই অনুযায়ী কিন্তু বেনিফিট আসবে না, সে গ্রোথ পাবে না। কারণ খাওয়ার পরে পরে সেটা তো হজম হতে হবে এবং হজম হওয়ার জন্য তো একটা সময় লাগবে, তাই না? এবং সময় লাগার পরে যখন আবার তার মধ্যে খিদে আসবে তখন তো আবার খাবে, তাই না? আর যদি বেশি করে খাবার দেওয়া থাকে তাহলে কিন্তু খেতেই থাকবে, প্রয়োজন অপ্রয়োজনে সে খাবে, বুঝছেন? ওইটাতে তো কোনো গুণ আসবে না। এবং আপনাকে দেখতে হবে যে খাবারের মধ্যে কি আছে, মানে প্রোটিন, ক্যালসিয়ামযুক্ত বা এই ধরনের বিষয়গুলা তার মধ্যে আছে কি না,
এবং না হলে সেটা অতিরিক্ত আপনাকে ওটা প্রোভাইড করতে হবে। আর পর্যাপ্ত পানি কিন্তু সরবরাহ করতে হবে। মুরগি যত বেশি খাবার খাবে তত বেশি কিন্তু পানি খাবে, আর যত বেশি পানি খাবে তত বেশি সে পটি করবে। হ্যাঁ, এটাই হচ্ছে বিষয়। কাজে আপনাকে অবশ্য পানি যে পাত্র সেটাকে কিন্তু প্রতিবারই কিন্তু ধুয়ে ধুয়ে পরিষ্কার করে কিন্তু দিতে হবে। কারণ পানি যদি একদিন পরে আপনি আবার পানি পাল্টান তাহলে ওই পানির মধ্যে কিন্তু ইনফেকশান হয়ে যাবে, মানে যেটা ফাঙ্গাস বলি আমরা, সেটা কিন্তু জন্ম নেবে, এবং জন্ম নেওয়ার পরে মুরগির কাছে যখন যাবে মুরগি খাবে ওর মধ্যে কিন্তু ওই বিষয়টা কিন্তু চলে যাবে। এবার আসি আমরা রোগ নিয়ন্ত্রণ এবং টিকা প্রদান, যেটা মুরগি পালনের জন্য অবিচ্ছেদ্য অঙ্গ। আপনাকে কিন্তু এটা করতেই হবে। নিয়মিত ভ্যাকসিনেশন এটা আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং এটা করতেই হবে, নিয়ম মেনেই করবেন। রোগ প্রতিরোধমূলক যে ব্যবস্থা এটা কিন্তু টিকাতেই সম্ভব। অনেক সময়তে মুরগি যদি আক্রান্তও হয়, ধরেন যে আপনি 45 দিনে মুরগি সেল করবেন, সেখানে 40 দিনে আক্রান্ত হলো, তাহলে কিন্তু আপনার মুরগি 2-1টা মারা গেলেও বাকি মুরগিগুলো কিন্তু সারভাইভ করবে যদি আপনার টিকা দেওয়া থাকে। আর যদি সেটা না দেওয়া থাকে তাহলে কিন্তু সব মুরগি কিন্তু জয় বাংলা একদিন পরে মনে করেন। তো এই জন্য আপনাকে ওইটা করতে হবে এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, পরিবেশ কিন্তু সুস্থ এবং ভালো রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে পঞ্চম নাম্বার হচ্ছে যে ছোট এবং মাঝারি আকারে আপনাকে পালন করতে হবে। মানে আপনি যদি শুরুতে পালন করেন তাহলে 50টা দিয়ে শুরু করুন। আর আপনি যদি মোটামুটিভাবে আইডিয়া নিয়েছেন, একবার বা 2বার শেড করছেন, তাহলে আপনাকে 200 দিয়ে শুরু করতে হবে। এবং প্রত্যেকবারই কিন্তু এটা ঝুঁকিপূর্ণ ব্যবসা। একবার যদি ভাইরাস ঢুকে তাহলে কিন্তু বিষয় শেষ, আপনার ব্যবসা করার শখ কিন্তু শেষ, মিটে গেল। তো এই জন্য এটা করতে হবে। এবং উচ্চ মুনাফা পাওয়ার পাশাপাশি খরচ কিন্তু এটাতে কিন্তু আছে ভালো, উচ্চ মুনাফাও আছে ভালো। তো আপনাকে কিন্তু ব্যাকআপে রাখতে হবে। হ্যাঁ, আপনি 1টা বা 2টা সেট করবেন, একটু দূর দিয়ে একটাতে করতে করতে যখন সেলের সময় হয়ে যাবে, কাছাকাছি হয়ে যাবে, তার 10 দিন আগে আপনি আর একটা সেলে আবার 200 মুরগি তুলে নেবেন বা 300 তুলবেন। এভাবে অল্টারনেট করে করে কিন্তু আপনাকে মুরগি পালন করতে হবে। একটা সেট চলে গেল, আর একটা সেট আপনি শুরু করে দিলেন, এখানে আবার 15 দিন গ্যাপ দিলেন, ওখানে 15 দিনে বিভিন্ন ধরনের স্প্রে করলেন ভাইরাস নির্মূলের জন্য। হ্যাঁ, এভাবে কিন্তু তাহলে আপনি কিন্তু লাভবান হবেন। একটা ঘরের ওপর ডিপেন্ড করে আপনি যদি হিসাব করেন তাহলে কিন্তু আপনার কাছ থেকে বা আপনাকে রিটার্ন কিন্তু মুরগি সেভাবে দিবে না। বাজারজাত এবং বিক্রয়ের কৌশল থাকতে হবে, স্থানীয় বাজার এবং গ্রাহকের চাহিদা দেখতে হবে। যদি আপনার স্থানে সেই চাহিদা না থাকে এবং বাজার যদি ভালো না থাকে, দূর দূরান্তের বাজার খোঁজ দিতে হবে, কোথায় বাজার বেশি ভালো পাওয়া যাবে বা পাওয়া যাচ্ছে, এবং এই বিষয়গুলো একটু দৌড়ঝাঁপ করে কিন্তু মুরগিকে সেল করতে হবে। তাহলেই বরঞ্চ আপনার লাভবান আসবে বা লাভবান হবে। তবে ওভারঅল সবচাইতে বড় কথা হলো যে আপনি মুরগির কাছে যদি ভালো খাবার দাবার প্রোভাইড করেন তাহলে মুরগি আপনাকে রিটার্ন দিবেই। এবং মুরগির মধ্যে যদি ইমিউনিটি সিস্টেম আপনি বুস্ট আপ করতে পারেন, মুরগিকে যদি আপনি ভালো মানের তার রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে রাখতে পারেন এবং সেই ফর্মুলাটা যদি বুঝে কাজ করতে পারেন, তাহলে মুরগি আক্রান্ত হবে না এবং আপনার মুরগিতে ভালো খাবে এবং তার ওজনটাও ভালো হবে। এবার আসি খরচ এবং লাভের যে বিষয়। সাধারণত ব্রয়লার মুরগির প্রতি 1000 মুরগি যদি আপনি পালন করেন তাহলে মোটামুটিভাবে 1.5 লাখ মতো আপনার টাকা খরচ হতে পারে এবং লাভ সাধারণত 30 থেকে 35%, খুব বেশি ভালো এক্সপার্ট হলে 40% কিন্তু লাভ হবে। দেশি মুরগি পালনের খরচের তুলনায় তুলনামূলক কম, তবে ধীর গতি এটা বৃদ্ধি। দেশি মুরগির ওই যে বললাম আপনাকে 500 মুরগি যদি দেশি তুলেন তার মধ্যে 200 হয়তো টিলি তুললেন, যেটা ডিম পারবে সেটা তুললেন, বাকি 300 কিন্তু মুরগ তুলতে হবে, যেটা বিক্রি করে হিউজ পরিমাণে আপনি একটা অ্যামাউন্ট কিন্তু আগেই সংগ্রহ করে নেবেন। এবং এখানে যেটা হবে, মুরগির থেকে মোরগের গ্রোথটা অনেক বেশি এবং সে দ্রুত বড় হবে এবং তার ওজনটাও ভালো হবে। এবং সোনালী পালনের যে বিনিয়োগ, এটা অবশ্য খুবই একটা লস প্রজেক্ট বলতে পারা যায়। যারা করতে পারবে তাদের জন্য ভালো, আর যারা মোটামুটিভাবে আইডিয়া নিয়ে অভিজ্ঞতার জন্য নামবে তাদের জন্য কিন্তু এটা খুবই নিরাশার এটা জিনিস মনে করেন। আর কম খরচে যে ব্যয়, এই ব্যয়টাই কিন্তু আপনাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। এবং খাবার কখন দিবেন, খাবার তার শেষ হলো কি না এটা মনিটরিং করা, যখন শেষ হলো তখন আপনি
তার আধ ঘন্টা পরে বা 10 মিনিট পরে তাকে খাবার দিলেন, আর খাবার অল্প তার আছে, আবার খাবার দিবেন, তাহলে হবে কি মুরগি কিন্তু খাবে আর ওই যে মুখ টুক হাঁচড়াবে দিয়ে খাবারগুলো ফেলবে, অগোছালো করে চারিদিকে ছিটিয়ে ছিটিয়ে ফেলবে। এই জন্য মুরগিকে কম পরিমাণে খাবার দিন এবং কয়েকবারে দিন, মানে দিনের ভিতরে 3 বার খাবার দিতে হয়, আপনি সেটাকে 5 বারে দিন, কিন্তু কম কম করে দিন। তাহলে কিন্তু আপনার মানে ছিটাবে কম, আপনার ব্যয়ও কম, হ্যাঁ, আপনার লাভও বেশি। আর খাদ্যের খরচ আপনি এইভাবে তাছাড়া কিন্তু আপনি কমাতে পারবেন না। আর অনেকে কিন্তু ভুল করে যে মোটা তাজাকরণের ওষুধপত্র কিন্তু খাওয়া শুরু করে প্রায় 40 দিন বা 30 দিনের পর থেকে। এতে করে মুরগিতে তো মানে ওজন তো আসবে না, তাই না, কিন্তু মুরগির শরীরে পানি ধরবে, মানে পানি যখন ধরবে তখন সে ওজনে আসবে। কিন্তু অ্যাকচুয়ালি মাংস বাড়িয়ে যে ওজন করা, এটা কিন্তু ওই ওষুধে করবে না, এবং এটা অনেক বেশি মারাত্মক, এবং এটাতে অসুখ বিসুখের ঝুঁকি একেবারে 100-তে 100। এই জন্য যে সমস্ত বন্ধুরা এই কাজগুলো করেন তারা মানে না করলেই ভালো। আপনি নিজেও তো মুরগি খাবেন, তো এটাতে অনেক ছোট বড় অসুখ হওয়ার সম্ভাবনা একেবারে 100-তে 100। এই জন্য আপনি সর্বোচ্চ যেটা করতে পারেন, ওই মানে তাকে ভিটামিন, মিনারেলস, প্রোবায়োটিক এই ধরনের যে মানে সাপ্লিমেন্টগুলো আছে, আপনি এইগুলো বড়জোর খাওয়াতে পারেন, এবং তাদের যে ইমিউনিটি বুস্টআপের জন্য যে সাপ্লিমেন্ট সেগুলো খাওয়ালেন, তাহলে যখন সে সুস্থ থাকবে, ভালো থাকবে, তখন সে বেশি খাবে, ভালো খাবে, এবং তার গ্রোথটাও হবে, শরীরের যে মাংসের গ্রোথ সেটাও কিন্তু হবে, ভালো হবে। তো এইতে করে আপনি লাভবান হবেন। আপনার আশেপাশের মানুষ যখন ব্যাপারটা শুনবে, বুঝবে, সে নিয়ে যাবে। মাংসতে যদি টেস্ট পাই, তাহলে আপনার দেশ বিদেশে এর নামও ছড়াবে, ধরেন, হ্যাঁ, আপনি ভালো কামাবেন। তো এই বিষয়গুলো কিন্তু এখানে অনেকটা বেয়ার করে। এবং যে পাইকাররাকে আপনি দিবেন, সে পাইকাররা যখন মুরগি বিক্রি করবে, কাস্টমার যখন এসে বলবে তাকে যে মুরগির স্বাদ ছিল ভালো এবং ভালো কিছু রিভিউ দিবে, আপনার ডিমান্ড বাড়বে, আপনি কোনো এক সময়তে ভালো কিছু করবেন, এবং অন্যের তুলনায় 5 টাকা বা 10 টাকা বেশি রেটে আপনি কিন্তু মুরগি বিক্রি করতে পারবেন। তো এই ছিল ওভারঅল একটা বিষয়। আপনি যদি মনে হয় যে আমার এই কথাগুলো আপনাকে অনেক বেশি প্রভাবিত করেছে, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করবেন। এক্ষুনি মানে এক্ষুনি করুন আগে।